আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবির ইসলাম। আমাকে অনেকেই কমেন্ট করতেছে বা আমাকে WhatsApp এ মেসেজ দিছে যে, "আবির ভাই যেই স্ট্র্যাটেজি দেখাইছেন এটা অনেক সুন্দর একটা স্ট্র্যাটেজি। বাট এটা আমার একটু বুঝতে কষ্ট হয়েছে। আরেকটু কিভাবে সহজ করা যায় সেই জিনিসটা একটু ব্যাখ্যা দেন।" তো সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব চমৎকারভাবে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ? যেহেতু ভিডিও কোনো এডিট করব না তাই অবশ্যই আ পার্ট টু পার্ট আপনারা দেখবেন, ঠিক আছে? স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তোবা আপনি অনেক কিছুই মিস্টেক করতে পারবেন। ধরেন মার্কেটের মধ্যে এরকম একটা ক্যান্ডেল তৈরি হইলো, ঠিক আছে? এরকম একটা ক্যান্ডেল তৈরি হইলো। এটা বুলিশ ক্যান্ডেল হইতে পারে বা বিয়ারিশ হইতে পারে। কালার ডাজন্ট নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে এটা ভলাটাইলটা কেমন হবে? ভলাটাইলটা হওয়া চাই হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে একটু বেশি। কিভাবে? মার্কেট যখন জাস্ট এতটুকু ফলো করবেন, মার্কেট এখান থেকে একটা বিয়ারিশ মুভ করে চলে আসছে। যেমন আপনার কালারটা ধরেন এটা রেড কালার করে দিই তাহলে আরো সুবিধা হবে আপনার জন্য বুঝতে। এটা হচ্ছে রেড বিয়ারিশ ক্যান্ডেল। নেক্সট আরেকটা ক্যান্ডেল হচ্ছে বিয়ারিশ। ঠিক আছে? তো জাস্ট এতটুকু আপনি শুধু দেখেন। এটা যদি আপনি বিয়ারিশ এটা এটা হচ্ছে আরেকটা বিয়ারিশ। এখানে হচ্ছে আরেকটা ধরেন বিয়ারিশ, হ্যাঁ? এটা আরেকটা বিয়ারিশ, হ্যাঁ? তো এটা কালারটা চেঞ্জ করে দিই। এখন এইখান থেকে আপনি এখন চেক করবেন কিভাবে? চেক করবেন হচ্ছে ক্যান্ডেলের প্যাটার্ন দেখে, হ্যাঁ? ক্যান্ডেলের প্যাটার্নটা হওয়া চাই, এইটা আমি একটু ব্লু করে দিই। এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনি, এই ক্যান্ডেলের একটা উইক আছে। সেই উইকটা কোথায়? নিচের দিকে উইক। মার্কেট যদি এইরকম ধরনের উইক তৈরি করে, মানে বিয়ারিশের ক্ষেত্রে এরকম ধরনের উইক করে অথবা উপরের দিকে একদম পুরোপুরি উপরের দিকে যদি উইক করে, হ্যাঁ? নিচের দিকে কোনো উইক নেই, একদম উপরের দিকে উইক। এর ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করবেন। যেমন কোথা থেকে মার্কেট যদি এরকম উইক করতে, করতে নিচের দিকে আসে, একটা পর্যায়ে যখন এভাবে করে নিচের দিকে আসলো, এখন আবারও নেক্সট ক্যান্ডেল দেখলেন, এটার উপরের দিকে উইক, এটার নিচের দিকে উইক, হ্যাঁ? তো আপনি কি করবেন? আবার আরেকটা ক্যান্ডেলকে আপনি আইডেন্টি করবেন। নিচের দিকে এভাবে করে উইক। তো আপনি একটা কনফার্মেশন পেয়ে গেলেন মার্কেট নিচের দিকে উইক আছে। দ্যাটস মিন মার্কেট উপরের দিকে যাওয়ার অনেকটাই প্রেশার আছে। তো নেক্সট ক্যান্ডেল ধরেন এইটা আচ্ছা, একটা উইক পাইলেন, ২ টা উইক পাইলেন। আরেকটা ক্যান্ডেল উইক পাইলেন, নো প্রবলেম। যদিও ২ টা ক্যান্ডেলই হয়ে যায়, কিন্তু আপনি ৩ টা ক্যান্ডেলেই কনফার্মেশন নিলেন। বা এই ক্যান্ডেলটা ধরেন আপনি একটা গ্রিন ক্যান্ডেল হইলো এই যে এভাবে গ্রিন ক্যান্ডেল। কালারটা আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তখন এই জিনিসটা আপনি দেখবেন যে অনেক বড় যেহেতু আল্ট্রা উইক হয়ে গেছে, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের ট্রেড পয়েন্ট বা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো তখন আপনি কি করবেন? 1 আওয়ারের প্রিভিয়াস এ চলে যাবেন। প্রিভিয়াস এ যায়া যদি দেখেন একটা সাপোর্ট রেঞ্জ আছে অথবা ওইখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তখন এই ক্যান্ডেলকে কনফার্মেশন ভাবে নিয়ে নিবেন। 1 আওয়ারের কথা বলতেছি। আমি আবার বলি, টাইম ফ্রেম কত নিবেন? টাইম ফ্রেম হচ্ছে 1 আওয়ার, ঠিক আছে? 1 আওয়ার, ঠিক আছে? এই যে দেখাই। 1 আওয়ার হচ্ছে টাইম ফ্রেম। ক্লিয়ার? তো এখন এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আমার টাইম ফ্রেমটা আমি পেয়ে গেছি। তো এটা আমি প্রিভিয়াস চেক করলাম। যদি দেখি একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট একটা পয়েন্ট আছে, তখন আমরা এখানে ড্র করে ফেলবো এটার হাই এবং লো। যেমন এটার হাই হচ্ছে এইটা। কালারটা চেঞ্জ করে ফেলি। হোয়াইট এটার হচ্ছে হাই এটা, আর লো হচ্ছে এইটা। ঠিক আছে? তো আপনি এটা মার্ক করে ফেললেন। মার্ক করার পর এখন যাবেন হচ্ছে শর্ট টাইম ফ্রেমে। যেহেতু মার্কেট এখান থেকে ক্লোজ দিছে, হুম? মার্কেট এখান থেকে ক্লোজ দিছে। নেক্সট ক্যান্ডেল কোথায় হবে? এখানে, রাইট? তো এখন আপনি কি করবেন? শর্ট টাইম ফ্রেমে যাবেন। তো চলেন এটা মুছে ফেলি। আপনারা এই জিনিসটা হয়তোবা বুঝতে পারছেন। যদি না বোঝেন ভিডিওটা সেভ করে ফেলেন। যদি আপনারা চলতি পথে থাকেন তাহলে ভিডিওটা সেভ করে রাখেন। পরবর্তীতে যাতে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, হ্যাঁ? তো আমি এটা পুরাটা মুছে ফেলি। মুছে ফেলার পর এখন টাইম ফ্রেমে চলে যাব হচ্ছে 5 মিনিটস অথবা 3 মিনিটস। আমরা টাইম ফ্রেম কত যাব? 5 মিনিটস অথবা 3 মিনিটস। যদি আপনাদের পেশেন্স ভালো থাকে 5 মিনিটসে ওয়েট করবেন। এখানে কনফার্মেশন অনেক খুব হাই কনফার্মেশন। যদি আপনার মনে হয় না আপনার পেশেন্স একটু কম, ওই ক্ষেত্রে আপনি 3 মিনিটে থাকার চেষ্টা করবেন। বাট 1 মিনিটের কনফার্মেশন তেমন একটা প্রফিটেবল না হওয়ার সম্ভাবনা বেশি। তো আমাদের টাইম ফ্রেম কত? 5 টাইম ফ্রেম, 5 এম, ওকে? আর এটা হচ্ছে 3 এম। তো আমাদের সিস্টেমটা হচ্ছে 5 এম অথবা 3 এম। লেখার দিকে যায়েন না যেহেতু পিসির মধ্যে লিখতেছি। তো এখন আমাদের যে কাজ, কনফার্মেশনটা কি? সে কনফার্মেশন হচ্ছে আগে 1 আওয়ারের ক্যান্ডেল একটু ড্র করে নিই, হ্যাঁ? এইটা হচ্ছে আমাদের 1 আওয়ারের ক্যান্ডেল ছিল।
হ্যাঁ? এটার উইকটা ছিল কতটুক? এটাও একটু দেখাই। এটার উইক ছিল এতটুক। যেহেতু আপনি কি দেখলেন? প্রিভিয়াসে দেখলেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা, অথবা মার্কেট লিকুইডিটি সুইপ অথবা লিকুইডিটি সুইপ ক্যান্ডেল অথবা লিকুইডিটি জোন আছে কিনা। যদি এই ক্যান্ডেলটা লিকুইডিটি সুইপ, আচ্ছা লিকুইডিটি সুইপ হয়তোবা আপনারা অনেকটাই বোঝেন না। তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে লিকুইডিটি সুইপটা বোঝাবো। ঠিক আছে? এই ক্লাসে না, নেক্সট ক্লাসে। ওকে? তো এখন আপনি এটার হাই আর এটার লো মার্ক করে ফেললেন। এটা হচ্ছে 1 আওয়ারের ক্যান্ডেল। দেখেন এটা হচ্ছে 1 আওয়ারের ক্যান্ডেল। দ্যাটস মিন আমার ক্যান্ডেল ওপেন হবে হচ্ছে এইখানে। তো মার্কেট কি করবে? না হয় নিচের দিকে আগে যাবে, আর না হয় উপর দিকে ব্রেক করবে, রাইট? তো এইসব ক্ষেত্রে বেশিরভাগই অপরচুনিটি হচ্ছে ব্রেক করা। মার্কেট এইখান থেকে ব্রেক হয়ে যায়। তো আপনি এইখানে হাই কনফার্মেশনটা পাবেন কি? আমার এখানে হাই কনফার্মেশন চাই এইখানে একটা মোমেন্টাম ক্যান্ডেল দেওয়া ব্রেক। তো এখন মোমেন্টাম ক্যান্ডেল কি? মোমেন্টাম ক্যান্ডেল হচ্ছে পরিপক্ক একটা বুলিশ ক্যান্ডেল, যেটাকে বলে বিয়ার ক্যান্ডেল, ঠিক আছে? বা বিয়ারিশ ক্যান্ডেল অথবা বুলিশ ক্যান্ডেল, আপনি যেটাই বলেন না কেন, ওটা মোমেন্টাম হওয়া চাই। তো মোমেন্টাম সিস্টেমটা কি সেটা একটু দেখাই। মোমেন্টাম ক্যান্ডেলের ধরনটা কেমন হয়? মোমেন্টাম ক্যান্ডেলের ধরন হচ্ছে, আমি সিম্পলভাবে বুঝাই। এই একটা ক্যান্ডেল, সে ক্যান্ডেলের উইক উপরে আছে হচ্ছে 5%, উপরে আছে 5%, নিচে আছে হচ্ছে 5%, টোটাল মিলে 10% আছে উইক। যদি এমনটা হয় তখন আপনারা এটারে মোমেন্টাম হিসেবে ধরবেন। যদি মনে করেন যে না, এখানে নিচের দিকে আছে পুরোটা উইক, নিচের দিকে পুরোটা 20% আছে, দ্যাটস মিন এইটাও মোমেন্টাম ক্যান্ডেল। এখন মোমেন্টাম ক্যান্ডেলের আরেকটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা হচ্ছে যদি আপনি খেয়াল করেন এইভাবে মার্কেটটা দেখবেন, ফুল বডি হবে 60% আর উইকটা হবে হচ্ছে 40%। যদি এমনটা হয়, এইটা হচ্ছে আমাদের মোমেন্টাম ক্যান্ডেল। এইটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে। আমি বুলিশের ক্যান্ডেলটা তৈরি করে দিই। বুলিশের মোমেন্টাম ক্যান্ডেল হচ্ছে 3 প্রকার। এই যে একটা হচ্ছে এরকমটা হবে, ঠিক আছে? এটার উইক হবে হচ্ছে উপরের দিকে 10%, নিচের দিকে 10%। নেক্সট আরেকটা হবে হচ্ছে আ এইটা, এটার হবে কিরকম? এটাও মোমেন্টাম ক্যান্ডেল, বাট এটার ফুল যে বডি আছে, আ উইক বডি, সেটা নিচের দিকে হবে হচ্ছে ফুল উইক বডি, হ্যাঁ? এভাবে নিচের দিকে। মানে 10% যেটা আছে সেটা নিচের দিকেই হবে। আবার অনেক সময় হয় কি? এইভাবে হবে। আচ্ছা, এটাও আমি এঁকে দিই। তো এটা আমি নিচের দিকে দেই। সেম এই জিনিসটা দেখলেন। এখন আরেকটা যে মোমেন্টাম আছে সেটার চেনার উপায় হচ্ছে ফুল এমন হবে, হ্যাঁ? এমন হবে। তো এ হচ্ছে মোমেন্টাম ক্যান্ডেলের ক্যারেক্টার। এখন এই জিনিসটাই সেম বুলিশের বিয়ারিশের ক্ষেত্রে হয়। আপনি কালারটা চেঞ্জ করে ফেলেন। আচ্ছা, কালারটা যদি আপনি চেঞ্জ করে ফেলেন, শুধুমাত্র এইটার যে উইক, এটার বডিটা চলে আসবে কোথায়? এট এই যে এটার বডিটা চলে আসবে হচ্ছে এই নিচে। বাট কালার চেঞ্জ, হ্যাঁ? তো আমি একটু কালারটা চেঞ্জ করে দিই একবার আপনাকে, তাহলে আরো সুবিধা হবে আপনার জন্য। এরকম হবে। এটারটাও চেঞ্জ করি। এ ঠিক আছে? তো এটা হচ্ছে বেয়ারিশ মোমেন্টাম, ওকে? জাস্ট মাথা রাখেন। তো আমার এইভাবে ব্রেকআউট চাই। আচ্ছা, এখন আমি এটা পাইলাম 1 আওয়ারে। তো এখন আমার জিনিসটা আমার চিনব কিভাবে? তো আমি সর্বপ্রথম 1 আওয়ারে যাব। চলেন 1 আওয়ারে যাই, হ্যাঁ? 1 আওয়ারে গেলাম। তো 1 আওয়ারে যাওয়ার পরে এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, সিম্পল হিসাব। যেমন এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এই একটা ক্যান্ডেল। মার্কেট এইখান থেকে নিচে থেকে উপরের দিকে গেছে। দেখেন এইখান থেকে খেয়াল করেন। এটা একটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। নিচের দিকে হালকা উইক আছে, উপরের দিকে উইক আছে। মার্কেট উপর দিকে যাচ্ছে। নেক্সট একটা ক্যান্ডেল হলো এটা। দেখেন 1 আওয়ারের স্ট্রাকচারটা কিন্তু 1 আওয়ারের। এই যে রিসেন্টলি আজকে রানিং মার্কেট, রিসেন্টলি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এতটুকু আপনি খেয়াল করেন। একটা ক্যান্ডেল পাইলেন। ঠিক আছে? মার্কেট এটাকে ব্রেকআউট করছে। এই যে এটাকে ব্রেকআউট করছে। তো চলেন এখন আমি কি করব? এটার হাই এবং লোটা আমরা মার্ক করে ফেলবো। এটার হাইটা আমরা মার্ক করলাম। ঠিক আছে? এটার হাই। এবার এটার লোটা হচ্ছে মার্ক করি। আমরা লোটা মার্ক করলাম। ঠিক আছে? আমি যেহেতু শর্টকাটে ভাবে দেখাই। আমরা লো মার্ক করলাম। তো এখন আমাদের এই জায়গাটা, যেহেতু মার্কেট ব্রেকআউট করছে, দ্যাটস মিন আমার দরকার এইখানে একটা মোমেন্টাম ক্যান্ডেল। তো চলেন 5 মিনিটসে যাই।
5 মিনিটস যে আমরা যে ড্র করলাম সেটা বের করি। এই যে আমাদের ড্র করছি, এটা আমরা বের করি। তো চলেন এখন দেখি এখানে মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে কিনা। দেখি আপনাদের ব্রেন কতটা শার্প। যদি আপনি খেয়াল করেন মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, হ্যাঁ, এইটা মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। ঠিক আছে? আপনি যদি খেয়াল করেন এটা মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। মার্কেট নেক্সট যে উপর দিকে উঠছে, এটাও কিন্তু মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে উপর দিকেই উঠছে। বাট যদি আপনি খেয়াল করেন এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের পাওয়ার তেমন একটা বেশি না। যদি আপনি খেয়াল করেন এটার কিন্তু 10% উইক নাই। আমি বুঝায়া বলি, হ্যাঁ? আমি বলছি এই ধরনের স্টিকে থাকলে এটা 10% হওয়া চাই। আপনার কি মনে হয় এটা 10% আছে? এটা 10% না, এটা 20% এর উপরে উইক আছে। এই যে এই উইকটা। দেখেন, এই যে এই ক্যান্ডেলের যে এই উইকটা, হ্যাঁ? এটা কি আপনার 10% আছে? এটা হচ্ছে 20% প্লাস। দ্যাটস মিন এইটা আমাদের ভ্যালিড না। তো এই ক্যান্ডেল আমাদের জন্য ভ্যালিড না। ভ্যালিড কোনটা? দেখেন এইটা আপনি খেয়াল করেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, একদম রানিং চার্টের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? এইটা দেখেন, মোমেন্টাম ক্যান্ডেল, ঠিক আছে? এই যে মোমেন্টাম ক্যান্ডেল। তো আপনি মোমেন্টাম ক্যান্ডেল পাইলেন। এখানে একটা এন্ট্রি পয়েন্ট। আপনি চাইলে এখানে আসতে পারেন অথবা টেস্ট করার জন্য মার্কেট যখন যাবে তখন আপনি করলেন। মার্কেট যখন আপনার এই লেভেলকে টেস্ট করতে যাবে তখনই আপনি একটা এন্ট্রি পয়েন্ট নিলেন। কোথায়? শর্টে। ঠিক আছে? এই যে টেস্ট করলো আপনি শর্টে ট্রেড নিলেন। আচ্ছা। আপনার শর্ত কি? শর্ত হচ্ছে প্রিভিয়াস যে হাই আছে সেই প্রিভিয়াস যেহেতু আপনি শর্টে ট্রেড নিছেন দ্যাটস ওয়াই হচ্ছে প্রিভিয়াস যে হাই আছে সেই হাইয়ের উপরের হাই ওইখানে আপনি এসএল দিবেন। এতে কি হবে? আপনার ট্রেডটা 100% সিকিউরিটি হয়ে যাবে। আর কি সিকিউরড হয়ে যাবে। আর কি কনফার্মেশন পাইলেন যে না যদি আপনার লস হয়ও তাহলে আপনার অনেক বুঝা শুনা লস হবে। তো আমি এখন এটা যেহেতু ৫ মিনিটের টাইম ফ্রেম আমি পাইলাম, এন্ট্রি নিলাম ৫ মিনিট টাইম ফ্রেমে, চলে যাব হচ্ছে 1 মিনিটে। ঠিক আছে? 1 মিনিটে চলে যাব। তো এখন দেখি আমি যে ট্রেডটা নিলাম এক্সাক্টলি এই যে এখানে। যেহেতু আমি 1 মিনিটে চলে যাব, আমার ট্রেডের পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস এখানে ব্রেকআউট করছে। মার্কেট এখান থেকে আবার রিটেস্ট করছে তখন আমি ট্রেডটা নিছি। তো আমার প্রিভিয়াস হাই কোনটা? প্রিভিয়াস হাই হচ্ছে এইটা। ঠিক আছে? সরি, প্রিভিয়াস হাই হচ্ছে এইটা। আর প্রিভিয়াস হাইয়ের হাই হচ্ছে এইটা। তো আপনি এসএল এর একটা কনফার্মেশন আপনি পেয়ে গেলেন। এখানে আপনি এসএল করবেন। এখন এটা 1:2 করেন, 1:3 করেন, এটা আপনার ব্যাপার। মার্কেট যখনই এইটাকে ব্রেকআউট করবে এখানে আপনার পজিশনে চলে আসবে। তো এটা পজিশনটা বোঝার আপনার টিপি হিট করবে কিনা এটার জন্য ফুল কনফার্মেশন চাওয়া হচ্ছে 5 মিনিটের। এই ধরনের এই স্কেলে যদি আপনি ট্রেড নেন, এতটুকু আমি বলতে পারবো আপনার ভিতরে যে একটা পেশেন্স তৈরি হবে, সেই পেশেন্সটা হচ্ছে আপনি যে কথায়, কথায় স্টপ লস নেন, আপনি প্রফিট বুক করতে পারেন না, আপনি এসএল বুক করতে পারেন না, এসএল লাগাইতে ভয় লাগে, অথচ ছোট প্রফিট নিয়ে বের হয়ে পড়েন। এই সমস্যা থেকে আপনারা বের হয়ে পড়বেন। যখন আপনারা একটা হোল্ড করবেন। এখন এখানে বলতে পারেন ভাই তাহলে কত ডলার মতো হোল্ড করব? নিঃসন্দেহে এখানে 0.001 লট। সিম্পল। এখানে আপনি একটা ট্রেড নিছেন, এসএল দিছেন হচ্ছে 1:2 এর দেখেন এসএল দিছেন হচ্ছে আপনার মিনিমাম $10 বা $12। আপনার টিপি হিট করবে হচ্ছে $30 বা $40। ট্রেডিংটা ভাই এরকমই। ট্রেডিংয়ের মধ্যে আসলেন, গেমলিং করলেন, বের হয়ে যাবেন, ভাই হবে না। গেমলিং কখন করতে পারবেন? যখন মার্কেটের মধ্যে আপনি কন্টিনিউ থাকবেন। মার্কেটের মধ্যে যখন আপনি সাস্টেন্স করতে পারবেন, তখন আপনি গেমলিং করতে পারবেন। এর আগে তো ভাই গেমলিং করতে পারবেন না। তো গেমলিং করার আগে মার্কেটের মধ্যে সাস্টেন্স করা শিখতে হবে আমাদের। মার্কেটের সাথে ফাইট করতে হবে। মার্কেটের সাথে যাতে আমরা ম্যানিপুলেশন না হই, মার্কেটের ক্যান্ডেল দেখে যাতে ম্যানিপুলেশন না হই, এদিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এর জন্য প্রয়োজন হচ্ছে লং ট্রেড। তো লং ট্রেডের মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব স্ক্যাল্পিং না করে আপনারা সুইং ট্রেড করেন। স্ক্যাল্পিং আমি করি ২-৩টা ক্যান্ডেলের মধ্যে শিওর শর্ট নিয়ে বের হয়ে পড়ি। বাট সুইং ট্রেডটা আপনারা করেন বিগিনার হিসেবে। এই কথাটা আমার কথাটা রাখেন। আর আমি আজকে যে জিনিসটা শিখালাম টোটালি একটা বেসিক একটা সিস্টেম। এই সিস্টেমটা আপনারা বারবার প্র্যাকটিস করেন। আই হোপ আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। এটা নিয়ে আমি নেক্সট ভিডিও লিকুইডিটি নিয়ে খুব সুন্দরভাবে দেখাবো। আপনারা দেখেন, আপনাদের জন্য অনেকটাই ক্লিয়ার হবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।